তথ্য উপস্থাপন করতে চাই। সেই তথ্যটি হল, আজকের স্বাধীনতার 53 বছর হতে চলেছে। এই বেতাগীর মাটিতে বেতাগীর মানুষ হিসাবে মহান সংসদে আপনারা কতজন পাঠাতে পেরেছেন? আপনারা কি সেই হিসাব জানেন? স্বাধীনতার পরবর্তী সময় শাহজাদা আব্দুল মালেক খান 3 বছরের জন্য এমপি হয়েছিলেন। এরপরে 17 মাসের জন্য আর একজন এমপি হয়েছিল। এছাড়া বেতাগীর কপালে আর এমপি জোটেনি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের বেতাগীর মানুষের অসচেতনতা। আমরা বারবার আমাদের ভোট বরগুনাতে দিয়েছি, আমরা বারবার আমাদের ভোট পাথরঘাটাতে দিয়েছি। বিনিময়ে আপনারা কি পেয়েছেন ভাই? বিনিময়ে আপনারা পেয়েছেন তুচ্ছ-তাচ্ছিল্য। আপনাদের একটা ডিউ লেটার আনতে হলে পাথরঘাটা যেতে হয় ভাই। যারা বড় বড় কথা বলেন, আপনারা কি করতে পেরেছেন বিগত দিনে? এই 2001 সালে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তখন এখন একজন যিনি প্রার্থী, তিনি বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। আর এই বেতাগী বরগুনা তখন এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য দেলোয়ার হোসেন ছিল। উনি তখন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি। কিন্তু আপনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়ে বেতাগীতে কি করেছেন? আপনি এই মোকামিয়ার মাঠে খেলা উদ্বোধন করতে এসে বলেছিলেন মোকামিয়া বাগকে একটি মিনি স্টেডিয়াম করব। 17 বছরে কি আপনারা মিনি স্টেডিয়াম পেয়েছেন? পাননি। সম্মানিত মোকামিয়াবাসী, আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই, স্বাধীনতার 53 বছরে বেতাগীতে কোন এমপি তেমন করতে পারেননি। এবার সুযোগ এসেছে। এই সুযোগ যদি হাতছাড়া করেন, বেতাগীতে আর এমপি আপনারা পাবেন না এবং বেতাগীতে কেউ সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার সাহস করবে না ভাইয়েরা। সম্মানিত মোকামিয়াবাসী, আপনাদের কাছে আমি আকুল আবেদন করব, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু চিন্তা করুন ভাই। বেতাগীর সন্তান ডাক্তার সুলতান আহমেদ কি অপরাধ করেছে? আপনারা এখনো পাথরঘাটা যাচ্ছেন, কেউ কেউ একজন রোহিঙ্গা প্রার্থী বরগুনাতে যাচ্ছেন ভাই। আপনারা চিন্তা করুন, এই যে বেতাগীর উন্নয়ন এবং পাথরঘাটার উন্নয়ন, পাথরঘাটায় এমন কোন রাস্তা নাই, বাড়ির রাস্তাও পাকা করেছে। এটা তাদের দোষ নয়, কারণ 15 বছর আপনারা পাথরঘাটার মানুষকে ভোট দিয়েছেন, তারা উন্নয়ন করেছে পাথরঘাটা, তারা বেতাগীতে উন্নয়ন করে নাই। এই যে মোকামিয়ায় 2-3টি রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, গুরুত্বপূর্ণ একটি রাস্তাও মোকামিয়ায় পাকা করতে পারেনি। কিন্তু কেন হয়নি? বেতাগীতে এমপি নাই বলে। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ চাই, আপনারা একটিবার বেতাগীতে এমপি মনোনীত করুন। এবার জোয়ার এসেছে, আপনারা পাথরঘাটায় খবর নিন, বাংলাতে খবর নিন, ডাক্তার সুলতান আহমেদের জোয়ার এসেছে। আমরা বেতাগীর মানুষ যদি জোয়ার তুলতে পারি, তাহলে আমরা বেতাগীতে এমপি রাখতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা পরিশেষে আমি মোকামিয়ার দায়িত্বশীল হিসাবে একটি কথা বলতে চাই। আমি মোকামিয়ার সন্তান, মোকামিয়ার মানুষ, আপনারা আমাকে চেনেন। আমার দ্বারা কি চাঁদাবাজি সম্ভব? আমি কি চাঁদাবাজি করব? আমি মোকামিয়া ইউনিয়নের সভাপতি। আমি সকল ধর্মাবলম্বী ভাইদের বলতে চাই, ডাক্তার সুলতান আহমেদ যদি ক্ষমতায় যায়, ডাক্তার সুলতান আহমেদ যদি এমপি হতে পারে, মোকামিয়াকে চাঁদার মুক্ত করবো ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, অনেকে ভয় দেখান ভাই, ভোট কেন্দ্রে যেতে পারবো না। আমি নাসির উদ্দিন আজকে বৃত্তহীন কণ্ঠে বলতে চাই, 12 তারিখে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবো, হয়তো মারব, না হয় সত্য ভোট করবো ইনশাআল্লাহ। আমিও মোকামিয়ার মানুষ, আপনারাও মোকামিয়ার মানুষ, আমরা দেখবো
কিভাবে একটা সুস্থ নির্বাচন করতে হয়। সম্মানিত মকামিয়াবাসী, আজকে যারা মিষ্টি মিষ্টি কথা বলে 12 তারিখের পরে 13 তারিখ তারা যদি সরকার গঠন করে 14 তারিখ থেকে আপনাদের চাঁদা দিতে হবে। আর আমরা চাঁদা নেব না। আমাদের জামাতের আমির স্বরাজ্য উত্থানে বলেছিলেন, আমরা চাঁদা নেব না, চাঁদা নিতে দেব না, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না। আরেকটি কথা বলতে চাই, এক ভাই বলেছেন ডাক্তার সুলতান আহমেদ এমপি হলে নাকি তার কাছ থেকে শিখে শিখে কাজ করতে হবে। ভাই, কথাটা খুবই হাস্যকর। এই কথাটা শুনে হাসবো না কাঁদবো এইটাই বুঝতে পারি না। ডাক্তার সুলতান আহমেদের ফ্যামিলি সম্পর্কে একটু খোঁজ নেন। ওনার ফ্যামিলিতে এখন কয়জন সচিব আছে আপনি জানেন? ওনার কাজ করতে হলে আইও পাশের কাছে যাওয়া লাগবে না। উনি একজন এমবিবিএস ডাক্তার। সর্বশেষ মোকামিয়াবাসী, আমরা এইবার যদি বেতাগিতে এমপি রাখতে না পারি, মনে রাখবেন বিগত সামনের 50 বছরেও বেতাগিতে এমপি রাখতে পারবেন না। অতএব আপনাদের কাছে আমি আবার অনুরোধ করি, চিন্তা করুন 12 তারিখে দাঁড়িপাল্লা পত্রিকা ছিল মেরে বেতাগিতে এমপি রাখুন। সন্ত্রাস দুর্নীতির চাঁদাবাজ মুক্ত দেশ করুন। দখলদারদেরকে লাল কার্ড দেখেন। এই বলে সকলকে কষ্ট করে আবারও উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সুরোদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।